আজ আমরা অভ্যন্তরীণ ব্যক্তিত্বের সংহতি কীভাবে রক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের ব্যক্তিত্বে যে বিপর্যয় শুরু হয় তা অনেক ক্ষেত্রে নৈতিক চেতনার সঙ্গে ইচ্ছার বিরোধ। মন যদি দুর্বল হয়, ইন্দ্রিয়গুলির প্রবল ইচ্ছাকে তখন পরাস্ত করতে পারে না। তখন ইন্দ্রিয়গুলি নিজের ইচ্ছামতো বিচরণ করে আর ব্যক্তিত্বকে নষ্ট করে। এর পরিত্রাণ কি? প্রবল বিচার ও মনের শক্তিকে জাগরিত করা, ইন্দ্রিয়গুলির ইচ্ছার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের সংহতি ফিরিয়ে নিয়ে আসা। সংহতি ও সমন্বয়ের মধ্য দিয়ে আমরা ব্যক্তিত্বকে আবার নিজের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি। আমরা অনেক ক্ষেত্রে প্রবল বুদ্ধিমান বা প্রবল আবেগপ্রবণ, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন হয়ে অনেক ক্ষেত্রে যুক্তি ও পরিস্থিতিকে অস্বীকার করি। সেক্ষেত্রে আমাদের প্রকৃতির সঙ্গে অনেক বিপর্যয় শুরু হয়। সেক্ষেত্রে ব্যক্তি স্বার্থ এবং অহংকারকে বিসর্জন দেয়া বুদ্ধিমানের কাজ। সার্বিক কল্যাণ কথা ভেবে আমরা যেন সেই রকম বিচার করে এগিয়ে যেতে পারি। আর অনেক ক্ষেত্রে অহংকার যে ভরকেন্দ্র সেটি পরিবর্তন হয়, সেটি মন বা বুদ্ধি বা ইন্দ্রিয়গুলি না হয়ে আত্মকেন্দ্রিক হওয়া অনেক ভালো এবং সেটি আধ্যাত্মিকতার দিক দিয়েও আমরা অনেক লাভবান হই। স্বাধীনতা মানে ইন্দ্রিয় বা মনের ইচ্ছার মতো কাজ করা নয়, এটাও মনের পরাধীনতা এক প্রকার। বরঞ্চ ইচ্ছা বা ইন্দ্রিয়গুলির মধ্যে সংহতি স্থাপন করে তাদেরকে স্বনিয়ন্ত্রণাধীন করা বুদ্ধিমানের কাজ এবং সেটি প্রকৃত স্বাধীনতা।